রান্নার পর্বে সবাইকে স্বাগত। তো আজকে আমার দেরি হয়ে গেছে, এখন বেলা 1:30 বাজে। তো এখনও আমি রান্না শুরু করিনি। আজকে রান্না করব এই যে এখানে মাছের মাথা রেখেছিলাম। এই মাছের মাথা দিয়ে আমার ছেলে আবার মাছের মাথা খায় না, এই জন্য ওর জন্য একটা মাছ দিয়েছি আর 2টা মাছের মাথা নিয়েছি। এগুলো দিয়ে ঝোল রান্না করব। আর হচ্ছে লাউ পাতা ভাজি করব, লাউ শাক। তো আজকে এই রান্না করব, লাউ শাক ভাজি আর মাছের ঝোল রান্না। আর ফ্রিজে তরকারি আছে, যেহেতু দেরি হয়ে গেছে সেহেতু এইটুকুনি রান্না করব। তো আমি চুলাতে 2টা চুলাই ওপেন করেছি। একটাতে হচ্ছে মাছ রান্না করব আর একটাতে শাক রান্না করব। এখানে হচ্ছে শাকটা আমি সেদ্ধ হতে দিচ্ছি। এখন এর মধ্যে একটুখানি লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব শাকটা। আর এদিকে অন্য একটা কড়াইয়ে তেল দিয়েছি, এটাতে মাছের মাথাগুলো ভেজে নেব। শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি। এগুলো সুন্দর করে ভেজে নেব। অন্যদিকে আমি যে মাছের মাথাটা রান্না করব তার জন্য শিলপাটায় একটু আদা এবং একটু গোটা জিরে নিয়েছি, এগুলো বেটে নেব। শাকগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই তেলের মধ্যেই আমি বেগুনগুলো দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে রাখবো। বেগুনগুলো ভেজে তুলে রেখেছি, এর মধ্যে তেল বেঁচে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো।
এখন এর মধ্যে আগে থেকে আমি একটুখানি জিরা আর আদা বেটে রেখেছিলাম, ওইটুকুনি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি জিরা আর আদা বাটা, এখানে দিয়েছি একটুখানি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এগুলো এখন নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে একটু জল দিব, জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব আলুর সঙ্গে। আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিলাম। সুন্দর আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এখন ঢাকনা দিয়ে থেকে 5 মিনিট রান্না করে নেব। যেহেতু আমি গরম জল দিয়েছি এর মধ্যে, এখনই আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। আগে থেকে মাছের মাথাগুলো না দিলে এর মধ্যে একটুও ঝোল ঢুকবে না, এই জন্য আগের থেকে দিয়ে দিলাম। এখন বড় ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে আলু বেগুনের তরকারি, ঝোল তরকারি। এখন নামিয়ে নেব। এদিকে আমি ভাতটাও দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এখন শুধু খাবার পালা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকে শুধু লাউ শাক ভাজি আর হচ্ছে এই তরকারিটা, আর এখানে দিয়েছি ভাত, আর কিছু না। তো পরবর্তীতে আবারও আসবো নতুন নতুন রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। সবাইকে নমস্কার।